আজ আমি বানিয়েছিলাম চিংড়ির ভাপা। আমার খুব পছন্দের একটা পদ। বিয়ের আগে অবশ্য আমি সেভাবে চিংড়ির ভাপা কখনো খাইনি। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে বরের থেকে আমি রান্নাটা শিখেছি। খেতে ভীষণ ভালো হয়। চিংড়ি ভাপার জন্য প্রয়োজন পরিমাণ মতো চিংড়ি। আমি ওই 200 গ্রাম মতো চিংড়ি নিয়েছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার সঙ্গে সাদা আর কালো সর্ষে 2 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি মিহি পেস্ট করে নিয়েছিলাম ড্রাই। এরপর ওই পেস্টের সঙ্গে কোরানো নারকেল 1 বাটি মতো আমি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সেটাকে খুব ভালোভাবে পেস্টটা করে নিয়েছি আর একবার নারকেল কোড়াটার সঙ্গে, যাতে ভীষণ স্মুথ হয় পেস্টটা। এরপর একটা বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে তাতে সমস্ত নারকেল পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য চিনি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি এবং সামান্য হলুদ দিয়ে আর মিক্সির যে বোলটা আছে সেই বোলটা ধুয়ে জলটা আমি দিয়েছিলাম চিংড়ি মাছের মধ্যে। এর থেকে বেশি জল আমি ব্যবহার করিনি, আপনারা যদি লাগে ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। আমি ঝালটাকে ব্যালেন্স করার জন্য চিনির ব্যবহার করেছি। এরপর তাতে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আমি পেস্টটাকে মিক্সড করে নিয়েছি। আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। আপনারা দেখবেন ভীষণ সুন্দর কালার আসে। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল আবারও দিয়ে আমি মাইক্রো ওভেনে 7.5 মিনিট মতো হতে দিয়েছিলাম চিংড়ি ভাপা। আপনারা এই চিংড়ি ভাপা কড়াইয়ের মধ্যেও করতে পারেন, গরম জলের মধ্যে বাটি বসিয়ে টিফিন কৌটোতে করে করতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি একটু তাড়াতাড়ি বানানোর জন্য মাইক্রোওভেন ইউজ করেছি। মাঝখানে আমি মাইক্রোওভেন থেকে ওই 3 থেকে 3.5 মিনিটের পর একবার বার করে সমস্ত চিংড়ির পেস্টটাকে আমি উপর নিচে করে খুব ভালোভাবে আর একবার নেড়ে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে জিনিসটা উপর নিচে করে রান্না হয়। তারপর আবারও আমি ওই 3.5 মিনিটের মতো মাইক্রোওভেনে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে দারুণ কালার এসেছে আর তেমনি সুগন্ধ বেরিয়েছে। দারুণ হয়েছিল খেতে। আমি আবার গরম গরম নামানোর পর সর্ষের তেল আরও একটু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ঝাঁঝটা সর্ষের তেলে খুব ভালো আসে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনারা এই চিংড়ি ভাপাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগবে।